তোমার সামনে আসবে না। আল্লাহর গোলাম তোমার জবাব তুমি দিতে হবে, অন্য তো তোমার জবাব দেবে না। কারণ আল্লাহ তোমার মধ্যে বলে দিয়েছে সবাই তোমার কাছ থেকে প্রণাম করবে, কেউ তোমার সামনে আসবে না। শুধু তাই না, শুধু তাই না, ওই ট্রেনের খবর নিয়ে দেখো, বাস্তব বাংলাদেশের খবর। ট্রেনের মধ্যে যখন পানি হয়েছিল, বন্যা হয়েছিল, মা তার সন্তানটাকে হাত খারাপ করে দিয়েছে, সন্তানটাকে কামড় দিয়েছিল দিয়েছে। আল্লাহ বলা দুনিয়া জমির মধ্যে মা বাঁচার জন্য সন্তানটাকে পানি দিয়ে মরে, কিন্তু মা করে প্রকৃত করতে গেল। আল্লাহ বলা দুনিয়া যদি এমন ভাবে হয় তাহলে আখরাতে কিভাবে হইবে? আল্লাহ বলা একবার চিন্তা করো, ও আমাদের উম্মতের দল, এই জন্মের বাবা, এই জন্মের বাবা, তোমার আমাদের যুবক সন্তান আমি ইচ্ছা করতাম পোশাক পরিতে এভাবে চলতে পারতাম, আমি ইচ্ছা করতাম তোমার মতো মেসি পরিবেশন করতাম, কিন্তু তোমাকে বোঝার জন্য, তোমাকে বোঝানোর জন্য অনেক প্রাণ বয়ান করতেছে। তোমাকে দিনের মধ্যে একটু আঘাত লাগে না, কবরের কথা তুমি চিন্তা করতে না, যে কবর পোকার মকরের কবর, যে কবরের মধ্যে কেউ সাথে ওঠে না, মার সাথে ওঠে না, বাবার সাথে ওঠে না। ও আল্লাহ গোলাম আমল যদি করবে ভিতরে করো তবে তোমার বাগিচা, আর যদি আমল না করে যেতে পারো তবে তবে জান্নাতের বাগিচা। يوم يحدث أخبارا والله غلام تريد دنيا فمن يعمل مثقال ذرة خيرا يرى إن ترك ينجد إيمان تجي تقرأ ترى جل كبر حقبتي فمن يعمل مثقال ذرة شرا يرى آجت كبر مدي إن ترك الكبر يجي تقرأ ويتبع بيتجمع منزل تعبيد ذكر كونه يقبل حرب বাসের মধ্যে চলে যাবে, চূর্ণ হয়ে যাবে। এ হচ্ছে আমার তার কারণে সাথে ধ্বংস করতে থাকবে। এই জন্য আল্লাহর গোলাম, ওই আল্লাহকে স্মরণ করো যে আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠাবে, কত সুন্দর করে হাত দিল, কত সুন্দর করে পাও দিল, কত সুন্দর করে চক্ষু দিল। আল্লাহর গোলাম সেটা চক্ষু না তাকে বিশ্বাস না করে, চক্ষুর কত বড় নিয়ামত, হাত না তাকে জিজ্ঞেস না করে হাতের কত বড় নিয়ামত। ও আল্লাহর গোলাম ওই আমদানি বাজারের মধ্যে দেখবে অনেকের পায়নি, অনেকের হাত নাই, একবার প্রয়োগটা তাকে নিয়ে বলতেছে আল্লাহর হস্তে দান করো, আল্লাহর হস্তে দান করো। ও আল্লাহর গোলাম সে বুঝে হাতের কতটুক মূল্য, সে বুঝে কতটুক হাতের কতটুক দাম, কিন্তু আপনি আমি হাত পেয়েছি, পাও পেয়েছি, সমস্ত কিছু পেয়েছি, ওই কিছু পাওয়ার পর আপনি আমি আমল করতে বাধ্য হয় না, কারণ আপনি আমি আমলও করি নাই। কালকে আমাদের ময়দানে আল্লাহকে জবাব করবে, প্রত্যেকটা জিনিস তোমার জবাব দিন দিতে, প্রত্যেকটা তোমার জবাব দিন দিবে। আল্লাহ মানুষ তোমার আত্মারহিম وتقلبون أيديهم وتشهدون أرجلهم بما كانوا يكسبون। হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, মুখে সাক্ষী দেবে। তুমি তোমার বলতে লাগবে ওরে আজকে এত সুন্দর করে আমি যত্ন করলাম, আজকে তুমি আমার বিপক্ষে কথা বলতেছো বলে মৃত্যু। আমি দেখতেছি তুমি ওই হাত দিয়ে দিয়ে মহিলাকে তুমি স্পর্শ করেছো, ওই পাও দিয়ে দিয়ে তুমি ওই বেদার মহিলার সাথে জিনা করে দিয়েছো। আমি ওই সময় আল্লাহকে বলেছিলাম আমাকে তোমার তারা দাও করোনা করে মন্ডলকে আমি গিরে ফিরি। আল্লাহ বললাম না না না, তুমি তো জানো না আমি কেন গিরোটা জন্য দিব। বন্ধ গুণা করেছে আবার তওবা করবে, তওবা নবী করে বান্দারা ফিরে আসবে। কিন্তু করে বান্দা গুণা করেছে আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো ওদের কত গুণা করেছে গো মাওলা, সে তুমি দুঃখের মধ্যে পড়িয়া, নফসের দুঃখের মধ্যে পড়িয়া এদের মানুষ মা বাবার সাথে বদগুলো করেছি আল্লাহ, এদের মানুষ আর জীবনে গুণা করবো না, আর জিন্দিগিতে গুণা করবো না। ওই কথা বলে 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 আল্লাহর বাচ্চাও আল্লাহর বান্দা উদুনি আস্তাজিব লাকুম বান্দা বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব, কিন্তু তুমি তাকে দেবে সাহেবের কাছে যখন
বসে বেটে যাওয়ার পর ওই মেম্বার সাহেবের নাক বারোটা হয়ে যাবে। মেম্বার সাহেব তোমাকে দেখবেন, মেম্বার সাহেব বলবে আর আসিও না, একবার দুইটা তিনটা যা দেখে মুখ দিয়ে দিবেন। কিন্তু যে বান্দা তুমি যত অন্যায় করে কেন বলবেন না, অন্যায় তো করে মাফ করে দাও, মাকে বলবেন মাফ করে দিবেন। আল্লাহ বলবেন না আমাকে পরিচয় আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ও বান্দা আমি তোমার লাস্টে তোমার দাদার উপর আমার তোমার হলাম আমি আল্লাহ, আমার তোমার হলাম আমি আল্লাহ, আমার তোমার হলাম আমি আল্লাহ। কারণ আমি বান্দাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে হাত বানাইলাম, পায়ে বানাইলাম, মুখ বানাইলাম। ও আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তসলিম চাই, তাড়াতাড়ি চাই। আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে চেয়ে না, মার বা খেদমত করো, কারণ তোমার মা বাবা তোমাকে কত কষ্ট করেছে। হে সন্তানের মা, হে সন্তানের বাবা, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, সময় সংক্ষিপ্ত শেষ করে দেবো, কয়েকটা কথা করে শেষ করবো। হে সন্তানের মা, তোমার কি মনে চাই না একজন আত্মীয়ের মা হইতাম, একজন আত্মীয়ের মা হইতাম। হে বাবা, হে সন্তানের মা, তুমি জানো কত সম্মান, ও যে তোমাদের কি মানুষের মানুষের কত সম্মান তুমি জানো। ওই মানুষের পিছনে হাজার হাজার মানুষ পড়ার জন্য আছে, হাজার হাজার মানুষ নামাজের নামাজ পড়তেছে। এই মা বাবার সম্মানকে পৃথিবীর বুকের মধ্যে সম্মান হতে পারে না। হে সন্তানের মা, হে সন্তানের বাবা, তুই বাবা হিসেবে, তুই মা হিসেবে সন্তানের কর্তব্য তুমি আদর করে দাও। এক নম্বর হয়েছে সন্তানকে যখন আসবে তখন সন্তানকে তুমি আদর করে কামত শোনাও। কিন্তু বলতে পারবে আমাদের অনেক সন্তান তো বিয়ে ভালো হয়, অনেক সন্তানটাকে এমন হয়, তাহলে কিভাবে আমরা আদর কামত শোনাব? কেউ বলুন নাও তাকে, হে মা তুমি ওই সন্তানটাকে তাদের আদর কামত শোনাও। অনেক একটা কথা বলবেন, অনেক মেয়ে অনেক আদর শুনে একামত শোনায় না, কিন্তু না না তুমি ওই সন্তানটাকে আদর এবং একামত পুরুষ এবং মহিলা শোনা, সন্তানের এক নম্বর তুমি আদর করে দাও। ও আল্লাহ গোলাপ, দুই নম্বর হয় ওই সন্তানটা পিঠে পাচার পর ওই সন্তানটাকে 7 দিন হওয়ার পরে সুন্দর করে নাম রেখো, আর সুন্দর করে স্নান রাখিয়া ওই সন্তানটা চুলকে মুন্ডাইয়া চুলের পরিমাণ টাকা দিয়ে দাও। ওই সন্তানটা 2 নম্বর হয়। 3 নম্বর হয়েছে ওই সন্তানের মা, ওই সন্তানটাকে 7 তারা আকিদাও তুমি করিয়ে 2 নম্বর চলে গেছি। 3 নম্বর হয়েছে সন্তানটাকে তুমি ভালো আদর্শবান শিখাও, নামাজের প্রশিক্ষণ শিখাও, নামাজের শিক্ষা দাও। কিন্তু যে সন্তানটা দুনিয়া আসার পর নামাজ নিন্দাবে, নিদান নিন্দাবে, নিদানের কথা বলাবে, ওই সন্তানটা বড় করতে হবে, ওই সন্তানটা হাফিজ হবে, আলিম হবে। সুবহানাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সুবহানাল্লাহ ওয়া নাহnu আবিদুন। আর সন্তানটা দুনিয়া আসে যখন সন্তানটা পবিত্র হয়ে আসে, কিন্তু সন্তানটাকে তার মা তার সন্তানটাকে ইহুদি বানায়, মা তার সন্তানটাকে খ্রিস্টান বানায়। তারা কিভাবে এই সন্তানটা দুনিয়া আসার পর ওই মা হরে রাম হরে কৃষ্ণ বলে ওই সন্তানটা হয়ে হিন্দু, এই সন্তানটা দুনিয়াতে আসার পর হরে রাম হরে কৃষ্ণ বলে ওই সন্তানটা হয়ে খ্রিস্টান। আর সেই সন্তানটা দুনিয়া আসার পর আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির তা শুনবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানটা দুনিয়া আসার পর সন্তানটা যখন বিমানের কথা বলা হবে, ওই সন্তানটা কামিয়াবি হাসিল হতে হবে। এজন্য সন্তানের জন্য মার বাপের একটা হক আছে, ওই হকটা আদায় করতে হবে।
বিষ্ণু এই সন্তান আসার পর ভালো একটা নাম রাখবেন, নাহলে ওর তো ভালোভাবে রাখবেন। অনেক সন্তান নাম করতে পারে মৃত্যু, রেখে দেয়, যেমন অনেক নাম রেখে দেবেন, নাহলে অর্থ মিলে না। এই হিসাবে ভালো এবং হুজুরের কাছে গিয়ে ভালো একটা নাম রাখবেন, সন্তান আদান এবং একা শোনাবেন। সন্তানকে ইমান সম্পর্কে থেকে তুমি ধারণা দেবেন, আর ওই সন্তানটা কেমন হবে, আর ওই সন্তানটা মতো করবে। এই জন্য হে সন্তানের মা, হে সন্তানের বাবা, তুমি তোমার সন্তানের হক আদায় করো। হে সন্তানেরা, তোমার বাবা তো বৃদ্ধ হয়ে যায়, তোমার মা তো অতএবার বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার খেদমত করে তুমি চলো, আর মা বাবার দোয়াটা নিয়ে তুমি এগিয়ে চলো, ওই মা বাবার দোয়া নিয়ে এগিয়ে চলতে পারো। সন্তান তুমি সফল কাম করতে পারবে। ছোট থেকে ছোট নিয়ে যা তোমার প্রথম জীবন থেকে নিয়ে এবং মরার আগ পর্যন্ত ওই মা বাবার খেদমত করতে আমার রাজ্যে আছে কিনা নয়, হ্যাঁ মা বাবার দুনিয়ার জমিনে আছে, ওই মা বাবার খেদমত করবো। যার কোন মা বাবার অন্যায় করে থেকে আজকে মাহফিল থেকে গিয়ে মা এবং বাবার কাছে চাইবো, মা বাবার কাছে চাইয়ে মা নেবো, আর মা কে বলবো মা আমাকে তুমি দোয়া করিও। এই জন্য ওই মা বাবার দোয়া নেও, আর এমনকি মা বাবার দোয়ানের সামনে অগ্রসর হও, ওনাদের জ্ঞানকে মহাব্বত করো, আর ওনাদেরকে মহাব্বত করো, ওদেরকে অনুসরণ করো। আল্লাহ তাকব্বাল আর এখন বলে আপনাকে আমাকে এবং উম্মত তামাম উম্মত মুহাম্মাদকে এক প্রাণ এক হওয়ার তৌফিক জন্য দান করে শুকর বলে আমিন। আমিন। কাজে কাপাল করে শুকর বলে আমিন। আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে উভয়জনকে আমাদের তৌফিক দান করে শুকর বলে আমিন। আমার জন্য দোয়া